আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে 1 পাউন্ডের একটা রেড ভেলভেট কেক ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা কিন্তু আমি কোট করে প্রথমে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখলে হয় কি, কেকের যে গুঁড়িটা আপনি যখন ফাইনাল ফিনিশিং দিতে যাবেন ওই গুঁড়িটা ও আর কি উঠে আসে না। তো স্মুথভাবে একটা ফিনিশিং চলে আসে, বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে আপনার এই কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আর আমি একটা বেড নাইফ দিয়ে সাইডে দাগ টেনে নিয়েছিলাম। এই দাগটা টানলে আমার কাছে ভালো লাগে। আর একটা টুথপিক দিয়ে আমি এখানে ম্যাপ করে নিচ্ছিলাম, মানে আমার যেতটুকু অংশ আমি আর কি ফুলগুলো রাখবো ততটুকু জায়গায় আমি একটি দাগটা টেনে নিচ্ছিলাম। আর সাইডে খালি অংশ আমি নাম লিখবো, তার কারণে একপাশে আমি ফাঁকা রেখেছি। এটা হচ্ছে 103 নাম্বার একটা নজেল। এই নজেলটা দিয়ে অনেক সুন্দর গোলাপ হয়, ছোট ছোট অনেক সুন্দর গোলাপ হয়। আর এই ছোটো ফুলগুলোকে চেরি ফুল বলে, বা অনেকে কী ফুল বলে জানি না, আমি বিশেষ করে চেরি ফুল বলে। দেখতে এই ফুলগুলো অনেক সুন্দর হয়। আর এই নজেলটার গোলাপগুলো অনেক সুন্দর হয়। এইটা 103 নাম্বার একটা নজেল আমার কাছে ছিল, এখন অ্যাভেলেবেল নাই। তো আমার এক সাইডে ডেকোরেশন করা কিন্তু শেষ। আর দেখেন আমি কতটা অলস, আমি একই নজেলটা নিচে বর্ডারটা করে নিচ্ছিলাম। ভাবলাম যে যেহেতু রেড ভেলভেট কেক একটু গুঁড়ি পড়বে, তো এমনি বর্ডারটা অত বোঝা যাবে না। আর রেড ভেলভেটের কেকের গুঁড়িটা যে এটা আমি কিন্তু এক্সট্রা কেক করে থাকি উপরে যে গুঁড়িটা দিই, এটা কিন্তু বেশি হিট করে নিই পরে। এটা যখন বেশি আমি ওভেনে টাইমটা দিয়ে একটু শক্ত করে দিই তখন এমনিতে মুচমুচ হয়ে যায়। মুচমুচ হয়ে গেলে আমি হাত দিয়ে ভেঙে চালনি দিয়ে এভাবে চেলে নিয়ে সুন্দর স্মুথভাবে গুঁড়িটা পড়ে। আর এখানে আমি 2টা কালারের পালস দিয়ে নিচ্ছি না, একটা হচ্ছে রেড, আমি পুরোটাই রেড দিতে পারতাম কিন্তু মনে হচ্ছিলো আমার কাছে কেমন যেন ব্লু কালারের পালসটা দিলে ভালো লাগবে, যার কারণে আমি ব্লু এবং রেড কালারের পালস এখানে দিয়ে নিয়েছিলাম দেখা সৌন্দর্যের জন্য, কেকটা যাতে ফুটে ওঠে। আসলে কেকটা অনেক সুন্দর ফুটে উঠেছিল। প্রথমে যেই ক্লায়েন্ট আমাকে অর্ডারটা করেছিল তাকে ছবি পাঠানোর পরে সে কিন্তু পছন্দ করেনি, এর একটা রিলস আমি দিয়েছিলাম। পরে কিন্তু তার 2 দিন পরে আপুটা যার জন্য কেকটা নিয়েছিল সে কিন্তু সুন্দর একটা রিভিউ দিয়েছিল। আপুটা বলেছিল যার জন্য কেকটা নিয়ে সে অনেক পছন্দ করেছে, আপু এত সুন্দর ডেকোরেশন করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চেয়েছিলাম যে একটু আনকমন ডেকোরেশন হোক, তো আমি রেড বেডের মধ্যে একটু আনকমন ডেকোরেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, যা কাস্টমার অবশেষে যার জন্য নিয়েছিল সে পছন্দ করেছে, এটাই অনেক বড় পাওয়া। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেকটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।